নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটা নতুন ভিডিওতে। শনিবারের রাত্রির থেকে বলতে পারেন ভিডিওটা শুরু করেছিলাম। আসলে আজকে ভারত টি20 ওয়ার্ল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তো সেই জন্য পাড়ার ছেলেপুলেরা একটুখানি এনজয় করছিল। তো ভাবলাম আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করি, তাহলে এটাও একটু শেয়ার করি। তো আমার সাথে সাথে আপনাদের সবাইকে আর একবার কনগ্র্যাচুলেশন জানাচ্ছি যে ভারত টি20 ওয়ার্ল্ড কাপটা জিতলো বলে। তারপরে রোববার দিন সকালবেলা আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, যেখানে আমি সপরিবারে অর্থাৎ আমি, হাজব্যান্ড আর মেয়ে আমরা একটু বেরিয়েছি মেয়েটাকে নিয়ে। রোববার যেহেতু, তো একটুখানি হাজব্যান্ডও বললো যে একটু চলো আমরা একটু বাইরেই আজকে একটু খাওয়া দাওয়া করে একটুখানি ঘুরে টুরে আসবো। টুকটাক কিছু কেনা টেনার ছিল, তো সেইটাও বলতে পারেন একটা ছুতোনাতা। তো সেই জন্য মেয়েটাকে নিয়ে একটু বেরিয়েছি। আর আরও একটি বিশেষ কারণ হলো মেয়েটাকে নিয়ে আজকে বেরোনোর, যেহেতু ওর প্রচণ্ড ব্যস্ততা থাকে, তো সেই জন্য খুব একটা যে আমাদের বেরোনো হয়, মানে যেহেতু ক্লাস 9, সব 9-এর বাচ্চাদেরই প্রচণ্ড পড়ার চাপ। তো হঠাৎ করে আমাদের মনে হলো যে না, ঠিক আছে, একটুখানি ওকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসি। আর অ্যাকচুয়ালি ওর নেক্সট উইকে হচ্ছে জন্মদিন, আর ওর জন্মদিনের দিন অ্যাকচুয়ালি ওর বাবা সেদিনকে বাড়িতে থাকতে পারবে না। তো সেই জন্য ওই জন্মদিনের বলতে পারেন যে সেলিব্রেশনটা ওকে আমরা আগেই একটুখানি ঘুরিয়ে খাওয়া দাওয়া করিয়ে মানে ওই দিনটার আর কি সেলিব্রেশনের জন্য আজকে আমরা অতিবাহিত করব ওইভাবেই। তো সেই জন্য কথায় কথায় বাড়ি থেকে বেরিয়ে, বাড়ির খুব কাছাকাছিই আছে লেক মল, তো সেইখানেই চলে এসেছি। আর লেক মল মানে লেক মলের কাছে যে লেক মার্কেট, সেখানেও আমার একটু টুকটাক দরকার ছিল, তো সেইগুলো মিটিয়ে টিটিয়ে নিয়ে তো লেক মলের ভেতরে চলে এলাম। আর বিশ্বাস করবেন না, যতই আকাশ মেঘলা থাকুক না কেন, বৃষ্টি হচ্ছে, কিন্তু একটা সেই যে ভ্যাপসা গুমট গরম না, মানে বাইরে ঠিক ঘুরে বেড়ানো যাচ্ছে না। তখন মনেই হচ্ছে বাবা মলের মধ্যে একটু ঢুকে যাই, তো ওখানে তো এসি আছে। তো যাই হোক, তো আমরা সবাই চলে এসেছি লেক মলে। ফার্স্টে একটুখানি গিয়ে খাওয়া দাওয়াটা করে নেব। আমরা এসেছি লেক মলের টপ ফ্লোরে যে একটা চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে হাকা বলে, তো ওইখানেই খেতে এসেছি। এখানে আমরা সানডেতে যে বাফে লাঞ্চটা আছে সেটাই আজকে আমরা অ্যাভেল করব। তো প্রচণ্ড রাশ ছিল, তো আমাদের এই জন্য বাইরে একটুখানি ওয়েট করতে হয়েছিল। তো তারপরে যখন টেবিলটা খালি হলো আমরা ভেতরে ঢুকে গেছিলাম। আর বিশেষ করবেন না, ফুডটা এত খুব সুন্দর, এত টেস্টি ছিল। আমার হাজব্যান্ড খুব একটা চাইনিজ খুব একটা পছন্দ করে না, আর আমি বিরিয়ানিটা পছন্দ করি, তবে চাইনিজটা আমার ভালো লাগে। আর মেয়ে যেমন চাইনিজ বিরিয়ানি মানে মোগলাই দুটোই খুব পছন্দ করে, তবে ও কিছুদিন ধরেই বলছিল যে না, এবারে খেতে গেলে আমি মোগলাই খাবো না, চাইনিজই খাবো। তো সেই জন্য আমাদের মনে হলো যে ঠিক আছে, তাহলে এটা কাছাকাছি আছে, এখানেই যাওয়া যাক। আর কলকাতা শহরে আরেকটি বিশাল যে প্রবলেম আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে পার্কিং প্রবলেম। এটা আপনারা আমার যারা পুরনো ব্লগ দেখেছেন, আমি তো বারবারই আপনাদেরকে বলি যে কলকাতায় পার্কিং করাটা না একটা ভয়ানক অবস্থা, মানে কোথাও ঠিকভাবে পার্কিং করা যায় না। তো যাই হোক, আমাদের যে বাফে লাঞ্চে মেনুগুলো তো ভীষণ ভালো ছিল এবং টেস্টিও ছিল প্রচণ্ড। আর এইটা হচ্ছে ম্যাঙ্গো যে পেস্ট্রি, সেটাও আমি দুটো খেয়েছি। আমি তো জানেন একটু মিষ্টি খেতে ভালোবাসি। তো ফাইনালি যখন আমার মনে হলো যে না, এবার একটুখানি একটু হজমের জন্য কিছু খাওয়া দরকার, তো তখন আমি অ্যাকচুয়ালি পছন্দ করি যখনই বাইরে খেতে যাই যে ফ্রেশ লাইম সোডা। আপনারা কে কী পছন্দ করেন আমাকে জানাবেন। আমার কোল্ড ড্রিঙ্কস খুব একটা তখন কিন্তু ভালো লাগে না, ফ্রেশ লাইম সোডাটাই আমি বেশি পছন্দ করি, কিন্তু এনাদের এখানে অ্যাভেল ছিল না ফ্রেশ লাইম সোডা। তো সেই জন্য একটা মজিতো অর্ডার করেছিলাম, তো সেটা খেলাম। আর আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে তারপরে আমরা বেরিয়েও এসেছিলাম। অনেকক্ষণ ভালো টাইম আমরা স্পেন্ড করলাম তিনজনে, একটা কোয়ালিটি টাইম বলা যায়। আর মেয়েও খুব পছন্দ হয়েছিল। তারপরে আমরা গেছিলাম হচ্ছে 99 শপে, এটা লেক মলে নতুন খুলেছে। নামই শুধু 99 শপ, কিন্তু 99-এর কোনো কিছুই দেখিনি আমি। তার থেকে আমার মনে হয় যে টাটার যেটা জুডিও, সেটাতে অনেক কিছু অনেক সস্তাতে পাওয়া যায়। তো মেয়ে যখন এসছে, তো মেয়ে তো প্রত্যেক কটা দোকানই একবার করে ঢুকবে আর সব কিছু এক্সপ্লোর করবে। তো তারপরে আমরা বাড়ি ফিরছিলাম। আর এইটা আপনাদের একটু দেখিয়ে দিই, এইটা আমাদের শহরের মানে নতুনতম বা নবতম সংযোজন বলতে পারেন। এটা হচ্ছে কালীঘাটের স্কাই ওয়াক, এটাও কিছুদিন পরে হয়তো উদ্বোধন হয়ে যাবে। তো তারপরে বাড়ি ফিরে না ভীষণ মাথাটা যন্ত্রণা করছিল, আমি একটুখানি শুয়ে পড়েছিলাম। আর উঠে দেখি হাজব্যান্ড রান্নাঘরে পেঁয়াজটা ভাজছে। তো আমি জিজ্ঞাসা করাতে বলল যে দেখো না কি বানাই আমি। তো জেনারেলি ও রান্না করতে জানে,
রান্না করতে জানে না এরকম না, কিন্তু আমি বলছিলাম যে আমার রান্না করতে না বিকালে ফিরে আর ভালো লাগবে না, আর মা বাবার রান্না আমি করে রেখে এসেছি। কিন্তু ও তাও আমাকে সারপ্রাইজ করার জন্য আমি একটু রেস্ট নিচ্ছিলাম, ও বাইরে গিয়ে চিকেনটা নিয়ে এসছে। চিকেনটা নিয়ে এসে বেশ ভালো করে ধুয়ে টুয়ে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে রেখে এবার নিজেই দেখছি মানে ডিনারের জন্য প্রিপারেশন করছে, আর সঙ্গে সঙ্গে টিভিও দেখছিল। তো আমি বললাম, আমরা সকালেই আজকে এতটা খেয়ে এলাম, আবার তুমি এখন চিকেনের জন্য ব্যবস্থা করছো? বলছে না, আজকে তো সানডে, এটুকু তো চলেই। এই যে আমরা বাইরে গেছিলাম আজকে লাঞ্চ করতে, তারপরে ফিরে এসে তোমার এনার্জির ঘাটতি নেই, তুমি এখন রান্না করছো, সেটা কেন একটুখানি আমার ভিউয়ার্সদের বলো। তার কারণ হচ্ছে বিকজ আই লাভ কুকিং, আর সেকেন্ডলি হচ্ছে যে সারা সপ্তাহ তুমি আমাকে ভালো ভালো রান্না করে খাওয়াও, তো একদিন আমি ভাবলাম আমিও একটু রান্না করি তোমাদের খাওয়াই। সেই জন্য আমি তোমাদের ফেভারিট চিকেন কষা রান্না করছি। থ্যাংক ইউ। সাথে তো আমি এর আগে বলেছি যে আমরা অনেক জায়গাতেই থেকেছি, এমনও হয়েছে হাজবেন্ডকে একাও থাকতে হয়েছে, এরকম অনেক জায়গা ছিল। তো ও কিন্তু রান্না জানে, মানে এরকম না যে রান্না জানে না, মানে টুকটাক চালানোর মতো কিন্তু রান্না ভালোই পারে। আর ও যেহেতু নিজে খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য আমারও রান্না করার একটা প্রচন্ড রকমের ইচ্ছা যে ভালো রান্না করব। হাজবেন্ডের বানানো চিকেনটা আপনাদের সাথে শেয়ার করা হলো না, যদি পারি কখনো অন্য দিন করবো, কারণ আমার ফোনের ব্যাটারিটা একদম ডাউন হয়ে গেছিলো। আর আমাদের আজকে তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যে ধরনের ভিডিও বানাই সেটা হয়তো এরকম নয়, তো আজকে একটু অন্য ধরনের ভিডিও হলো। তো যাই হোক, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।